সম্মানিত দলীয় সহকর্মীবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্য ও সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, আমরা কেন এখানে বসেছি ইতিমধ্যে বিষয়টা স্পষ্ট হয়ে গেছে। বিগত আন্দোলনের সংগ্রামে, অন্য কথায় গণবিপ্লবে, যে মানুষগুলো মানুষের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য লড়াই করেছিলেন, তাদের মধ্য থেকে বেশ কিছু মানুষকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই এবং পাশাপাশি আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, দেশের জন্য যারা তাদের সর্বোচ্চ মূল্যবান সম্পদ জীবন উৎসর্গ করে গেলেন, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। তাদের বেতাতুর সুসন্তপ্ত পরিবার, এই পরিবারগুলোকে আল্লাহ যেন উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। পরিবারের বেঁচে থাকা সদস্য যারা আছেন, আল্লাহ নিজেই যেন তাদের অভিভাবক হন। আমরা দুইজন শহীদের স্ত্রীর মুখ থেকে সরাসরি কথা শুনেছি। এই কথাগুলো শোনার পরে আসলে আমারও আর বুকের ভিতর থেকে কথা বের হচ্ছে না। বিশেষ করে শহীদ জাহাঙ্গীরের ওয়াইফ যখন বিস্তারিত বর্ণনা দিচ্ছিলেন, আমি একজন রাজনৈতিক কর্মী হওয়া সত্ত্বেও আমার মনে হচ্ছিল যে আমার কলিজা ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছে। তারা উভয়ই হত্যাকারীদের বিচার চেয়েছেন এবং হত্যাকারীদেরকে যারা নির্দেশদাতা তাদেরও বিচার চেয়েছেন। এটা আজকে বাংলাদেশের 11 কোটি মানুষের দাবি, আমারও দাবি, আমাদের সবার দাবি। আজকে সাংবাদিকতার এই মহান পেশায় আপনারা যারা নিয়োজিত আছেন, আপনাদের মতোই তো কর্মচঞ্চল আপনাদের আরেকটা সহকর্মী ছিল মেহেদী হাসান। আজকে যেখানে আপনারা মিডিয়া কভার করছেন, সেও বেঁচে থাকলে এইভাবে মিডিয়া কভার করত, কিন্তু জালিমের বুলেট এবং অস্ত্রের আঘাত দুনিয়া থেকে তাকে নিয়ে গেল। শহীদের স্ত্রী বলেছেন, তার স্বামীকে হত্যা করেই তারা শান্ত হয়নি, বরঞ্চ স্বামীর বুকের উপর তিনি জুতার ছাপ দেখেছেন। কি বর্বরতা, কি নিষ্ঠুরতা! আল্লাহ তাআলা সবচেয়ে বড় বিচারক এবং সেদিনের বিচার হবে একদম নিখুঁত, স্বচ্ছ, সঠিক বিচার। ওই বিচারকে প্রভাবিত করার শক্তি কারোই নেই। তবে হ্যাঁ, আল্লাহ তাআলার এটাও সুন্নত যে দুনিয়ায়ও আল্লাহ বিচারের একটা অংশ করেন এবং সেটা মানুষকে দেখান এই কারণে যে মানুষ যাতে এখান থেকে শিক্ষা নেয়। শহীদ জাহাঙ্গীরের স্ত্রী তিনি তার আকুতি ব্যক্ত করেছেন যে আমার স্বল্প আয়ের এই স্বামী, আমরা খাই না খাই আমরা সুখের সংসারে ছিলাম, একবেলা খেলেও আমরা সুখে ছিলাম, এখন এই শূন্যতা আমাদেরকে কষ্ট দেয়, পীড়া দেয়, তার সাথে আমরাও এই কষ্টের অংশীদার। তিনি বলেছেন বাড়িতে তাদের মাথা গুজার কোনো ঠাঁই নাই, মাথার উপরে কোনো ছায়া নাই, ঢাকায়ও নিজস্ব কোনো থাকার জায়গা নাই। স্বামীর কষ্টের সংসারে সবর করে তারা চলতেন। ছেলেটাকে এক চোখ দেখে নিলাম, সেও যে খুব বড় হয়েছে বিষয়টা এমনও না। আর একজন তো এখনও কুলের কাঁচা শিশু। তিনি কাঁচা শিশুটাকে নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন যে একে মানুষ করবেন কিভাবে। বোন, আপনার স্বামী জাতির জন্য জীবন দিয়েছে, এই জাতির দায়িত্ব আছে আপনার পরিবারের প্রতি। আমরা আশা করব সরকার এই সমস্ত বিষয়ে নজর দেবে, কিন্তু সরকারের দিকে চেয়েই আমরা বসে থাকতে পারি না, আমাদেরও কিছু দায় আছে। যেহেতু আমরা সকলেই মজলুম ছিলাম, নির্যাতিত ছিলাম এবং জুলুমের কালো ছায়া সরিয়ে ফেলার জন্য এই লড়াই ছিল। আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন বা দেখেছেন, আমরা শহীদ পরিবারগুলোর কাছে যাওয়ার চেষ্টা করছি, তাদের কষ্টের অংশীদার হওয়ার চেষ্টা করছি। আমরা এরকম কাঁচা শিশু দুই একটার, কুলের শিশু দুই একটার আল্লাহর উপর ভরসা করে আমরা দায়িত্ব নিয়েছি। আপনার শিশুরও দায়িত্ব আমরা নিলাম আল্লাহ ভরসা। এই শিশু প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তার বেঁচে থাকা, বেড়ে ওঠা, মানুষ হওয়ার জন্য আল্লাহ আপনাদেরকে সাহায্য করুন। আর আর্থিক প্রয়োজনটা আল্লাহ যেন আমাদেরকে পূরণ করার তৌফিক দান করেন। আমরা আশা করব শুধু এই পরিবার নয়, এইরকম যতগুলো পরিবার অসহায় হয়ে পড়েছে, সরকার অগ্রাধিকারের ভিত্তিতে তাদের ব্যাপারটা অ্যাড্রেস করবে, দেখবে। বিচারের ব্যাপারে ওনারা সহায়তা চেয়েছেন। বিচার পাওয়া সকল নাগরিকের অধিকার। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, আমাদের অবস্থান থেকে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। শুধু আপনারা না, এরকম যারাই এই ঘটনার ভিকটিম, আমরা যাদের কাছেই পৌঁছতে পারবো তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, কিন্তু অপরাধের শাস্তি হোক এটা আমরা চাই। অপরাধের শাস্তি যদি না হয় তাহলে অপরাধ সমাজে বন্ধ হবে না। একটা খুন আরও 10টা খুনকে উৎসাহিত করবে। এই জন্য খুনের ধারা অপরাধের ধারা বন্ধ হওয়ার জন্যই সুবিচার পাওয়া উচিত। বর্তমান প্রধান বিচারপতি তার দায়িত্ব নেওয়ার দিনেই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন
যে আগেই পবিত্র অঙ্গনে মিথ্যাকে সত্যে পরিণত করা হয়েছিল এবং সত্যকে মিথ্যায় পরিণত করা হয়েছিল। আমরা চাই যে উনি তার কথার উপরে টিকে থাকুন এবং মানুষ যেন আদালত থেকে ন্যায় বিচার পায়। আমরা নিরপরাধ কোনো মানুষ হেরাস হোক, এটাও আমরা চাই না, কিন্তু অপরাধের শাস্তি যেন নিশ্চিত হয়, এটা অবশ্যই আমাদের দাবি, এদেশের 18 কোটি মানুষের দাবি। এর প্রতি বিচার বিভাগ সম্মান দেখাবে আর প্রশাসন এই বিচারের জন্য সহযোগিতা করবে, এটা আমরা প্রত্যাশা করি। এত শহীদের ত্যাগ এবং কুরবানি, এতগুলা মানুষের আহত হওয়া, পঙ্গু হওয়া, যারা তো আল্লাহর দরবারে চলে গেল তারা সৌভাগ্যবান, তারা শহীদ হয়ে গেল। কিন্তু গুলি যার 2 নয়ন কেড়ে নিল তার কি হবে? সে যতদিন বেঁচে থাকবে এই দুনিয়ার আলো তো সে দেখবে না, তার তো অন্ধকার। এরকম লোকের সংখ্যা কম নয়। ওই 2 দিনেই শুধু চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে 332 জনের চোখে অপারেশন করতে হয়েছে এবং চিকিৎসকরা বলেছেন যে তাদের কতজন তাদের দৃষ্টিশক্তি ফিরে পাবে আমরা এটা বলতে পারছি না। এদের মধ্যে একটা অংশ চিরদিনের জন্য অন্ধ হয়ে যাবে। কানা নয়, কানায় 1 চোখ যার নষ্ট হয়েছে, অন্ধ তার 2 চোখ চলে গেল। 1 চোখ থাকলে তা নিয়েও বাঁচতে পারত, কিন্তু ম্যাক্সিমাম মানুষ 2 চোখেই গুলিবিদ্ধ হয়েছে। সারা বাংলাদেশে এখন সুখের একটা মাতম চলছে, যেদিকেই যাই কান্নার রোল, আমরা বুক ধরাইতে পারি না। এই বাচ্চাকে কি বুঝ দিব? এ বাচ্চা তো এখনো মুখে বাবা ডাকে নাই, কখনো বাবা ডাকার তার বয়স হয় নাই, কিন্তু তার যখন বয়স হবে তখন তার সমবয়সী বাচ্চারা যখন বাবা বলে কাউকে ডাকবে তখন তার মায়ের বুকে এটা তীরের মতো বিঁধবে যে আমার বাচ্চা কারে বাবা ডাকবে। নিষ্ঠুরতা আমাদের সমাজকে এইভাবে চেয়ে পেয়েছিল ক্ষমতার নেশার কারণে। সেই ওনারা ক্ষমতা ছাড়লেনই, কিন্তু দেশটার সর্বনাশ করে ছাড়লেন। আমরা দোয়া করি যারা মানুষের উপরে জুলুম করেছেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ আমাদেরকেও কামিল হেদায়েত নসিব করুন। তারা যদি হেদায়েতের প্রতি ফিরে আসেন, তারা যদি আল্লাহর দরবারে তওবা করেন, তাদের জন্য সৌভাগ্য, জাতির জন্যও সৌভাগ্য, কারণ আর জাতি তাদের দ্বারা জুলুমের শিকার হবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। পরে সবাইকে তুমি ক্ষমা করে দাও মওলা। ইয়া আল্লাহ, সাংবাদিক বন্ধুরা এখানে এসেছে, তারাও বহু ভয়ভীতি চাপের মধ্যে ছিল মওলা। আল্লাহ, বিবেক অনুযায়ী অনেকে কাজ করতে পারে নাই। আল্লাহ, আগামীতে বিবেক অনুযায়ী তাদেরকে তাদের দায়িত্ব পালন করার তৌফিক দান করো মাবুদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।